আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এরপর জানাবো, মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির শ্রদ্ধা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে কাঁচি দিয়ে আঘাত করে জামাত নেতাকে হত্যা। চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় জামাতের এক নেতাকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার ২৪শে মার্চ সন্ধ্যা ৬টার দিকে কলাজাউন ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, বিয়ের জন্য চাপ দেয় সহকর্মীকে গলা টিপে হত্যা। চট্টগ্রামে একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে তারা নিবন্ধন ছাড়াই স্বামী স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন এক নারী ও যুবক। কয়েকদিন ধরে ওই নারী যুবককে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক নারীকে গলা টিপে হত্যা করেছে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে ওয়েবসাইট উদ্বোধন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ ২৬শে মার্চ সচিবালয় তথ্য অধিদপ্তর পিআইডি এই ওয়েবসাইট inirigation.julayuprising.com উদ্বোধন করেছেন। এবং সর্বশেষ জানাবো, খাগড়াছড়িতে আগুনে পুড়ে ২০ ব্যবসা প্রতিষ্ঠান শেষ। খাগড়াছড়ির দিঘিনালায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ দিনের ব্যবধানে আবারও পুড়ে ছাই হয়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ দিবাগত রাত ১:৩০টার দিকে দিঘিনালার বলখালী নিচের বাজারে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিসের ৬টা ইউনিট। শেষ পর্যন্ত ২০টি দোকান পুড়ে শেষ হওয়ার পরে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে। তাদের মতামত তুলে ধরেছে কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাব করেছে, কোন কোন বিষয়ে একমত হয়েছে, কোনটিতে দ্বিমত হয়েছে, সেসব বিষয়টি সামনে আনা হবে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে মত দিয়েছে। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখনও চলমান রয়েছে। কমিশনের লক্ষ্য হচ্ছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত হবে সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যেসব দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটি হবে জুলাই চার্টার বা জুলাই সনদ।
মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম মুক্তিযুদ্ধের শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার ২৬শে মার্চ সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী, র্যাব মহাপরিচালক কেএম শহীদুর রহমান উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশের দল গার্ড অব অনার প্রদান করে তাদের তখন বিউগলের করুণ সুর বাজানো হয়। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ মতিউর রহমান শেখের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বিপিডব্লিউএন এর নেতৃত্বে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। কাঁচি দিয়ে উপচুজ্য পরে আঘাত করে জামাত নেতাকে হত্যা। চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় জামাতের এক নেতাকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপচুজ্য পরে আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার ২৪শে মার্চ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। নিহত জামাত নেতার নাম নুরুল হক ৫৩। তিনি ওই ইউনিয়নের বলিপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। পেশায় পল্লী চিকিৎসক ছিলেন তিনি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব বড়ুয়া ৩৫ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক এক ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার খোকা বড়ুয়া ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। নিহত নুরুল হক জামাত ইসলামের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাজন ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড শাখার তত্ত্বাবধায়ক ছিলেন। তথ্য নিশ্চিত করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল সালাম। এ বিষয়ে কানুরাম বাজার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেছেন, জামাত নেতা নুরুল হক কানুরাম বাজার একটি চেম্বারে রোগী দেখতেন। সোমবার সন্ধ্যায় তিনি পাশের একটি গ্রাম থেকে রোগী দেখে চেম্বারে ফিরে দেখেন সজীব বড়ুয়া মাদকাসক্ত হয়ে তার চেম্বারে বমি করছে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজীবকে তাড়িয়ে দেন। এর জেরে সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি এনে নুরুল হকের মুখে উপচর্য পুড়িয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত সজীব বড়ুয়াকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বিয়ের জন্য চাপ দেয় সহকর্মীকে গলা টিপে হত্যা। চট্টগ্রামে একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে নিবন্ধন ছাড়াই স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন এক নারী ও যুবক। গত কয়েকদিন ধরে বারবার বিয়ের নিবন্ধনের কথা বলা পরেও রাজি হচ্ছিলেন না স্বামী। পরিচয় বসবাস করা ওই যুবক তাই মামলা ও লোকজনকে বলে হুমকি দেন তার সঙ্গে বসবাসকারী ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে গলা টিপে খুন করা হয় ওই নারীকে। সোমবার ২৪শে মার্চ চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার নগরের চানগাঁওয়ের মোহরা এলাকা থেকে জ্যোৎস্না আক্তার ৩০ নামে ওই নারীকে হত্যার ঘটনায় নয়ন বড়ুয়া ২৯ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত শনিবার বিকেলে নগরের লালখান উড়াল সড়কের নিচে বস্তাবন্দি কম্বল মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় হিসেবে জ্যোৎস্না মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই দিনই মরদেহটি আঙুলের ছাপ যাচাই বাছাইয়ের মাধ্যমে জ্যোৎস্না আক্তারের লাশ বলে শনাক্ত করে পিবিআই। এরপর নিহত জ্যোৎস্নার বড় বোন তোয়েবা বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, বিয়ের জন্য চাপ দেয় খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর সহকর্মী নয়ন বড়ুয়া জড়িত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তদন্ত করা হচ্ছে। বিষয়টি বিস্তারিত জানার পরেই পুলিশ বিষয়টিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনার ঘোষণা দিয়েছেন। জানা গেছে, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে দীর্ঘদিন তারা একসঙ্গে বসবাস করতেন।